উত্তরবঙ্গের সবথেকে জনপ্রিয় খাবার কি জানেন? সবথেকে জনপ্রিয় খাবার হচ্ছে এই আলুর ঘন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরাতিভা আজকে আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘন্ট রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই আলুর ঘন্ট কিন্তু আমাদের রাজশাহী বাগমারাতে অনেক জনপ্রিয় একটি খাবার। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আলুগুলো সুন্দর মতো ধুয়ে বেছে কেটে তারপর সিদ্ধ বসিয়ে দিতে হবে। তো একদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুগুলো, আর এদিকে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা কিন্তু ওয়েট অনেক বেশিই ছিল। আমি এই মাছের মাথাটা দিয়েই আজকে আলুর ঘন্টটা বানাবো। আর এদিকে আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো এগুলো আমি হাতে দিয়ে চাপার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক গরম ছিল। তো তারপর একটা গ্লাসের সাহায্যে কিন্তু এগুলো আমি চেপে চেপে গেলে নিচ্ছিলাম। তো এইদিকে এই যে আলুটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। তো আলু ঘন্ট করার জন্য আলুর প্রসেসিংটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে আমার। তো এবার রান্নার পালা। তো এদিকে আমি মশলাগুলো ঠিক করে নিচ্ছিলাম। তো এখানে ছিল আদা বাটা, জিরে বাটা আর রসুন বাটা। আর এদিকে আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা ছিল। আর এইদিকে আমি পরিমাণ মতো আদা, রসুন, জিরে বাটা আর সাথে মরিচের গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে নিলাম। দিয়ে এগুলো মশলাগুলো আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব নেড়ে চেড়ে, যাতে মশলাটা সুন্দর মতো কষে যায়। তো যখন মশলাটা সুন্দরভাবে কষে যাবে, তো তার মধ্যে আমি এখন এই মাছের মাথাটা আর সাথে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এই মাছটা কিন্তু এখন আমি সেদ্ধ করে নেব একদম। তো মাছটা আমি 10 থেকে 15 মিনিট রান্না করার পর কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো তারপর এই যে মাছের মাথাগুলো এবং মাছগুলো কিন্তু আমি এই খুন্তির সাহায্যে কিন্তু ভেঙে দিচ্ছি। তো এটা যখন ভেঙে দেওয়ার পর সম্পূর্ণ মশলার সাথে এই মাছটা মিক্সড হয়ে যাবে, তখন কিন্তু যে আলুটা রাখা ছিল সেই আলুগুলো কিন্তু এটার মধ্যে এখন আমরা দিয়ে দিব। আর এই আলু ঘন্ট করার সময় কিন্তু অনেক সাবধানতার সাথে করতে হবে, কারণ যখন আলুগুলো দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আলুগুলো কিন্তু ছিটকে এসে গায়ে পড়ে। তো আলু ঘন্টের সময় কিন্তু খুব সাবধানে রান্না করতে হবে, কারণ এগুলো লো আঁচে রান্না করতে হবে, কারণ হাই হিটে রান্না করতে গেলে কিন্তু নিচ থেকে একদম লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আস্তে আস্তে রান্না করতে হবে, আর সব সময় এরকম নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। তো এক পর্যায়ে যখন পানিটা কিন্তু শুকিয়ে আসবে, তখন কিন্তু আবারও আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেওয়ার পরেও কিন্তু আমি আরও আধা ঘন্টা লো হিটে কিন্তু রান্না করে নিব। আর দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে, আর কেমন ছিটকে ছিটকে চারিপাশটা পড়ছে। আমি বারবার ক্লিন করছি, তারপরও বারবার কিন্তু এরকমভাবে পড়ছে। তো ফাইনালি আমার আলুর ঘন্ট রান্না কিন্তু শেষ। আর চারিদিকে এত ঘ্রাণ বের হয়েছে বলে বোঝানোর মতো না। আর খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল। আমার তো অনেক প্রিয় খাবার। আপনাদের কাছে এটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।